তাদের ধর্মীয় ভাবাবেগ অর্থাৎ আমার মুসলিম ভাইদের আবেগে আঘাত এসছে, ফলে প্রতিবাদ করতে যেয়ে কেউ কম বেশি করে থাকতে পারেন। তো এই প্রসঙ্গে আমি তাদেরকে একটি কথা বলবো যে ভুল বানান যেন ভুল না হয়, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করতে যে আইনের চোখে কেউ যেন আসামি হয়ে না পড়েন, এটি তাদের কাছে আমার একান্ত পরামর্শ। এরপর আমি আজকের এই লাইভ প্রোগ্রামে এসছি বা ভয়েসে এসছি আপনাদের কাছে একটা সত্য বিষয় তুলে ধরার জন্য, এবং অসীমবাবু যে বিষয়টাকে নিজের কৃতিত্ব মনে করে উদ্ধার করে বাঙালি মুসলিমদের কাছে বা হিন্দু সমাজের কাছে উপহার দিয়েছেন ভাবছেন, এটি সম্পূর্ণ তার অজ্ঞতা, প্রকারান্তরে প্রতারণা। আমি বিষয়টার কয়েকটা বিভাগ দেখছি। নাম্বার 1, তার বক্তব্যে প্রকাশ পেয়েছে যে আসল কোরআন বদর যুদ্ধে পুড়ে গেছে। প্রথমত এই বিষয়ে তার জ্ঞানের স্বল্পতা, কারণ বদর যুদ্ধ হওয়া পর্যন্ত কোরআন ইনকমপ্লিট ছিল, তখনও কোরআন নাজিল হওয়ার ধারাবাহিকতা বজায় ছিল। ফলে বদর যুদ্ধে কোরআন পুড়ে যাবার কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু কোরআন এরপরেও আরও পূর্ণ 9 বৎসর এবং গণিতিক 10 বৎসর পর্যন্ত কোরআন নাজিল হয়েছে, তাহলে তিনি কেমনে বলতে পারেন যে বদর যুদ্ধে কোরআন পড়ানো হয়েছে? দ্বিতীয় কথা, তিনি সম্ভবত এই ইতিহাসকেও জানেন না যে তৎকালীন জমানায় প্রিন্টেড কোরআন ছিল না। আজকের যে কোরআন বিশ্ববাসী দেখছে, এটা একটু প্রিন্টেড হার্ড কপি। এই রূপে কোরআন বিশ্বের মাঝে আত্মপ্রকাশ করা অনেক কাল পরে। তখন কোরআন ছিল চামড়ায় লেখা, হাড়ের গায়ে লেখা, অথবা সাহাবায়ে কেরামদের স্মৃতিতে ছিল। ফলে এটা যে তিনি অজ্ঞতার পরিচয় দিয়েছেন এবং একটি মিথ্যা প্রচার করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। নাম্বার 2, তিনি বলেছেন যে 27 জন শয়তান মিলে এই কোরআনটাকে রচনা করেছে। তার বোঝা উচিত যে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ, যিনি স্রষ্টা। এ কোরআন কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। যে কোরআনে খোদ আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, যদি আমি আল্লাহর কথার সঙ্গে কেউ কোনো কথা সংযোগ ঘটায়, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তো আমি তার কণ্ঠটাকে চেপে ধরে তার কণ্ঠটাকে আমি কেটে নেব। তো যে কোরআন নবীর কাছে অবতীর্ণ হয়েছে, মিডিয়া ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম, সেই কোরআনে কোনো শব্দ বাক্য সংযোজন করার মতো না ছিল জিবরাইলের কোনো অধিকার, না ছিল বিশ্বনবীর কোনো দুঃসাহস। যদি কেউ করার দুঃসাহসিকতা দেখায়, তার বিরুদ্ধে মহান আল্লাহর এই মারাত্মক ঘোষণা যে আমি
আমার কুদরতে তার কণ্ঠটাকে ধরে কেটে নেব। ফলে সেখানে শয়তানের কোনো শব্দ সংযোজন হওয়ার প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা, শয়তান কোরআন তৈরি করবে, অসীমবাবুর জানা উচিত যে খোদ কোরআনে মহান আল্লাহ সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলেছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। ওগো নবী, তুমি বলো, যদি তামাম পৃথিবীর মানব, জিন, শয়তান, যেহেতু শয়তান জিনেরই একটা শ্রেণী, ফলে এদের কাছে আল্লাহ পাকের চ্যালেঞ্জ, এরা যদি একে অপরকে সম্মিলিত শক্তি জুগিয়ে এই কোরআনের সমতুল্য আর একটি কোরআন আনায়নের চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, তাহলে তারা এরূপ কোরআন আনতে সক্ষম নয়। সেখানে শয়তানের সংযোজন থাকবে আর শয়তান কোরআন তৈরি করবে, এটা একটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। দ্বিতীয়ত, সূরা বাকারার 23 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আমি ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিসূরাতিন মিসলিহি উদউ শুহাদাআকুম। যদি কোরআন বিরোধীরা মনে করে যে কোরআন কেউ মন গড়া বানিয়েছে, তাহলে তারা কোরআন পাকের একটা সূরা তৈরি করুক এবং তাদের সহযোগীদেরকে তারা আহ্বান করে সহযোগিতা নিক। তো আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ, যে যাতে পরিষ্কার উল্লেখিত তারা সহযোগীদের সহযোগিতা নিয়েও এই কোরআনের সমতুল্য কোনো কোরআন রূপায়ণ করতে পারে না। নাম্বার 3, সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিসূরাতিন মিসলিহি। তারা যদি মনে করে কোরআন মন গড়া, তাহলে তারা কোরআনের মতো একটা সূরা তৈরি করে উপস্থাপন করুক। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি। যদি মনে করে কোরআন মুহাম্মদ নিজে নিজে রচনা করেছে, তাহলে এই কোরআনের 10টি সূরার মতো সূরা তারা তৈরি করুক। এই জাতীয় চ্যালেঞ্জগুলিতে স্পষ্ট প্রতীয়মান যে কোরআনের অনুরূপ পূর্ণ কোরআন, 10টি সূরা, একটি সূরা, এমনকি একটি আয়াতও সারা পৃথিবীর কোনো অপশক্তি, কোনো দুর্বুদ্ধি কেউ একটিও রচনা করতে পারে না। ফলে মানব জাতির ভিতর থেকে হোক, জিন জাতির ভিতর থেকে হোক, এদেরই আর একটা শ্রেণী, শয়তান শ্রেণীর কেউ হোক, কারো পক্ষে কোরআন শরীফে কোনো শব্দ সংযোজন করা সম্ভব নয়। এই পর্যায়ে দাঁড়িয়ে বলতে হয় যে অসীমবাবু তিনি এমএলএ, তবে তার পরিচয় নিয়ে দেখছি তিনি মূলত একজন গায়ক। তো গায়করা সাধারণত কোরআনের বক্তব্য অনুযায়ী যে গায়করা কল্পনার জগতে ঘুরে বেড়ায়, তো অসীমবাবুর পক্ষে কল্পনার জগতে ঘুরে বেরিয়ে অন্তত কোরআনের মতো সারা পৃথিবীর একটি গ্রন্থ মুকুট, যার কিয়ামত পর্যন্ত সুরক্ষার এবং অবিকৃত থাকার দায়িত্ব নিয়েছেন খোদ স্রষ্টা, যার কালাম তিনি নিজেই। তিনি বলেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহই কোরআনকে নাজিল করেছি এবং আমি তার সুরক্ষাকারী। সুবহানাল্লাহ। তাহলে যিনি নিজে এই কোরআনের রক্ষার দায়িত্ব নিয়েছেন, এমনকি কোরআন শরীফে সূরা শুআরা 192 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এ কোরআন গোটা জগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতারিত। নাযালা বিহির রূহুল আমিন। পরের আয়াতে বলেছেন এটি আল্লাহ পাকের বিশ্বস্ত দূত জিবরাইল কর্তৃক অবতারিত। জিবরাইল
প্রিয় নবীর কাছে এনে দেওয়ার মাধ্যম। সূরা ফাতিরে আল্লাহ পাক যে কথা বলেছেন যে যারা কোনো ব্যক্তি যদি কোরআনের একটা শব্দ সংযোজন করে, আল্লাহ তার কুদরতে হস্ত দ্বারা তার গর্দান টিপে ধরে তার গর্দানকে কেটে নেবেন। এই জাতীয় আয়াতগুলোকে বিশ্লেষণ করলে স্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআনে কোনো জিন শয়তানের একটি শব্দ সংযোজিত নেই। তো অসীমবাবুর এই জাতীয় ভ্রান্ত এবং পাগলের প্রলাপ উক্তিতে প্রমাণিত হচ্ছে তিনি অন্য কোনো চিন্তায় নিজে ভাইরাল হওয়ার জন্য হোক, আর এই সর্বধর্মের সমন্বয়ে ভারতবর্ষে অশান্তি লাগানোর জন্য হোক, এই জাতীয় একটি কুমন্তব্য করে গোটা দেশের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু নাগরিক মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে ধর্মীয় ভাবে আঘাত করতে চেয়েছেন। এর জন্য আমি অন্তত ভদ্রভাবে তাকে বলবো, তিনি যখন দেশের একজন এমএলএ, তাহলে তার উচিত নাগরিকদের মাঝখানে শান্তি, সুশৃঙ্খলা এবং সর্বধর্মের মাঝে সমন্বয়, একে অপরের সঙ্গে প্রীতি ভালোবাসার রক্ষা করার দায়িত্বের মধ্যকার তিনি একজন ব্যক্তিত্ব। সুতরাং তার উচিত কর্তব্য এই জাতীয় কথাটাকে তিনি উইথড্র করুন এবং মুসলিম সম্প্রদায়ের কাছে নয়, শুধু সারা দেশের নাগরিকদের কাছে তিনি ক্ষমা প্রার্থী হন যে আমি এই জাতীয় কথা বলে একদিকে মুসলিমদের অন্তরে যেমন আঘাত দিয়েছি, অপরদিকে দেশের মাটিতে ধর্মে ধর্মে বিভেদ এবং একটি সাম্প্রদায়িকতার উস্কানি দিয়েছি। এর জন্য আমি দুঃখিত। আমি মনে করি যে সমস্ত মুসলিমরা তার প্রতি কোনো চড়া কড়া মন্তব্য করেছেন, এরা ক্ষমা করতে জানে, যেহেতু এরা ক্ষমার ধর্মের মানুষ। আল্লাহ ক্ষমাকারী, বিশ্বনবী ক্ষমাকারী। সেই আল্লাহর বান্দা এবং প্রিয় নবীর এই প্রিয় উম্মতেরা এক মুহূর্তে অসীমবাবুকে ক্ষমার চোখে দেখবেন এবং দেশের মানুষের ভিতরকার এই অস্থিরতা, মুসলিমদের ভিতরে ধর্মীয় ভাবাবেগের আঘাত তারা ভুলে যাবেন। দ্বিতীয় একটি কথা বলবো যে অসীমবাবু আর একটি মারাত্মক কথা বলেছেন। সূরা তওবার 5 নম্বর আয়াতের ব্যাপারে তিনি সম্পূর্ণ একটা মিথ্যাচার করেছেন, সম্পূর্ণ মিথ্যাচার। অসীমবাবু আপনাকে মনে রাখা দরকার এই কোরআন একটি কেতাব, যে কেতাবটির বিশ্লেষণ করতে সারা পৃথিবীতে কোরআনের গবেষক স্কলাররা 2 শতাধিক কোরআনের তফসির অর্থাৎ ব্যাখ্যা পুস্তক লিখেছেন, যা আপনি আপনার পৈতৃক কেউ জীবনেও তার একটি কেতাবও একটি গ্রন্থ কোনোদিন চোখে দেখেননি। এবং যদি আপনি মনে করেন সফট কপি মোবাইলের অ্যাপস ডাউনলোড করে দেখবেন, আপনার মতো এত সংকীর্ণহীন মানসিকতার ন্যারো মাইন্ডের মানুষের এই বিশ্লেষণ দেখবার মতো সময়, মানসিকতা এবং যোগ্যতারও অভাব। আপনার জানা উচিত যে আয়াত পাঠটিতে বলা আছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, আপনি আপনার বাহাবা কুড়াতে যে বলেছেন যে 21,000 টাকা খরচা করে আমি অ্যাপস ডাউনলোড করে কিংবা বাংলাদেশ থেকে কপিটা উদ্ধার করেছি। আপনি মগের মুল্লুক দেখেছেন? আপনি কি জানেন সারা পৃথিবীতে যে কোরআন রয়েছে, এ কোরআন একটি অনুলিপি, এর দ্বিতীয় কোনো ভার্সন নেই। এটাই কোরআনের একটি জ্বলন্ত বৈশিষ্ট্য। আপনি মনে রাখবেন, যদি কোনো প্রিন্ট মাস্টার কেউ যদি এই কোরআনকে বিকৃত কোনো রূপ তৈরি করে, তাহলে মনে রাখবেন সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ হাফেজে কোরআনদের হৃদয়ে ছিনাতে এ কোরআন অবিকৃত অবস্থাতে কোড মেমোরি করা আছে। ফলে এর দ্বিতীয় কোনো ভার্সন বার করার কোনো দুঃসাহস পৃথিবীতে কারণ নেই। আর কেউ যদি চক্রে পড়ে চক্রান্তের শিকার হয়ে বার করেন, আপনি এটা জানুন সেটি পৃথিবীতে একদিনও টিকতে পারে না। পাল্টা সঙ্গে সঙ্গে তার আসল রূপ হাফেজরাই পড়ে দেবেন, আলেমরা লিপিবদ্ধ করে দেবেন। সুতরাং আল্লাহ পাকের কোরআনের বক্তব্য লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যে আল্লাহ পাকের এই কথার কোনো পরিবর্তন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হওয়ার নয়। সুতরাং
আপনাকে ভাবতে হবে যে কথাটি আপনি বহুত যেন ঘেঁটে ঘুটে অনেক গবেষণা করে বাংলাদেশ থেকে কপি আনিয়ে বলছেন। আপনি এটাকে জানুন, সারা পৃথিবীর মুসলিমদের ঘরে ঘরে যে কোরআন আছে, মসজিদগুলোতে যে কোরআন আছে, মাদ্রাসাগুলোতে যে কোরআনের শিক্ষা দেয়া হয়, ওই একই কথা গোটা পৃথিবীর সমস্ত কোরআন শরীফে লেখা আছে। আপনি মনে করলেন আমি আহামরি কিছু করে বসছি, 21,000 টাকা খরচা করে একটা লিপি বাংলাদেশ থেকে আনিয়েছি, আপনার কোরআনটে আছে নেভার। এটা কখনোই, আপনার এই কথা কখনো সত্য নয়। আপনি জানুন প্রত্যেকটা কোরআনে ওই কথা লিখিত রয়েছে, ফলে এতে ভাইরাল হওয়ার আপনার কিছু নেই। আর এতে আলাদা করে আপনার আত্মমর্যাদা বৃদ্ধির কোনো স্বপ্ন দেখাটাও ভুল হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের কাছে শুধু নয়, আমাদের ঘরের 6 বছরের শিশুদের কাছেও ওটা একটা হাস্যাস্পদ। কারণ 6 বছরের শিশুরা যে কোরআন পড়ে তাতেও ওই আয়াত পাক লেখা আছে, ফলে ওটা আলাদা করে আপনার সংগৃহীত কোরআনে আছে আর গোটা পৃথিবীর আর কোনো কোরআনে নয়। এটা আপনার মিথ্যাচার, এটা আপনার প্রতারণা এবং রীতিমতো এটা আপনার এই অজ্ঞদের কাছে বাজার করার একটা ধান্দা ছাড়া আর কিচ্ছু না। অন্যথায় প্রত্যেকটা কোরআনে একই কথা আছে। ফলে আমি এটাকে অত্যন্ত ঘৃণার সঙ্গে প্রতিবাদ করছি যে আপনি একটি মিথ্যার পথ ধরে নিজেকে এই দেশের মানুষের কাছে খুব উল্লেখিত করতে চেয়েছেন। তো আপনার এই জাতীয় চিন্তা চেতনাটা অন্তত পক্ষে আগামী থেকে মুছে ফেলা দরকার। নাম্বার 3, আপনাকে 3 নম্বর আর একটা কথা বলি। ওই আয়াত পাকে লেখা হয়েছে বা উল্লেখ আছে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা এই মুশরিকদের যেখানে পাও তাদেরকে হত্যা করো। পরে বলা আছে অখুযুহুম, তাদেরকে গ্রেপ্তার করো, অহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, বন্দি করো, অকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদেরকে যদি সহজে না পাও তাদের চলার পথে ঘাঁটিতে ঘাঁটিতে তোমরা ওত পেতে বসো। এই শ্রেণীর মুশরিকগুলোকে তাদেরকে বন্দি করার জন্য এতগুলো কথা ওই আয়াত পাকের ভিতরেই উল্লিখিত রয়েছে। এর আগে অসীমবাবু আপনাকে একটু বোঝা দরকার, কোথাকার তামাক খেয়েছেন আমি জানি না, কে আপনাকে এই তামাক খাইয়েছে বুঝলাম না। ওই যেখানে লেখা আছে মুশরিকদের হত্যা করো, তার আগেই রয়েছে ফাইজান সালাখাল আশহুরুল হুরুম, যখন এই নিষিদ্ধ মাস অতিবাহিত হয়। এই কথাটার সঙ্গে ঘটনা কি? ঘটনাটাকে অসীমবাবু কেউ আপনাকে শিখিয়েছেন কিনা জানি না, তবে আমি অন্তত বলবো আমি একজন কোরআনের ন্যূনতম ছাত্র, আর আপনাকে বলছি আপনি আমার নগণ্য ছাত্র হয়ে এটাকে শিখুন। সেটা হলো এটাই, জানেন তো যে মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে আমার আল্লাহ আমার নবীকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। তিনি মাতৃভূমিকে ত্যাগ করেছিলেন, যেহেতু নির্দেশটা আল্লাহর। মনের টান দুঃখ বেদনা যাই থাক, তিনি মক্কা ভূমিকে ত্যাগ করে মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার 6 বছরের মাথায়, 6 বছরের মাথায় তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছেন। কাবাতে তিনি তওয়াফ করতে যাচ্ছেন বলে স্বপ্ন দেখেছিলেন। এই কথা সাহাবাই কেরাম তার শিষ্য সাগরিদদের কাছে ব্যক্ত করলে তারাও তার সঙ্গী হওয়ার ইচ্ছা করেন, এবং তিনি মদিনা থেকে গোছগাছ করে মক্কার পথে রওনা দিয়েছিলেন। তিনি কাবাতে তওয়াফ করতে যাবেন, কাবা পরিক্রমা করতে যাবেন। প্রতিমধ্যে আপনাদেরই পূর্বপুরুষ, আপনাদেরই স্বধর্মীয় যারা, তারা আমাদের নবী এবং তার নবীর সঙ্গীকে পথে বাধার সৃষ্টি করে। সেই বাধা তারা কাবাতে রাসূলুল্লাহকে প্রবেশ করতে দেয়। সেখানে কাফেরদের সঙ্গে মুসলমানের একটি চুক্তি সম্পাদিত হয়। সেই চুক্তিতে কতগুলো ধারা লিখিত হয়। তো সেই চুক্তির ধারায় মধ্যকার একটি ধারা হলো
যে এই চুক্তি বলবৎ থাকবে 10 বৎসর। সেই চুক্তির আর একটা ধারা ছিল যে আজ থেকে কুফারে মক্কা, মক্কার কাফেররা এবং মুসলমানরা কেউ যুদ্ধ করতে পারবে না, এবং কোন সম্প্রদায়, কোন গোত্র, কোন বংশ যদি যুদ্ধ করে তাহলে এরা কেউ কাউকে সহযোগিতাও করতে পারবে না। এ চুক্তি সেখানে সম্পাদিত ছিল। এবং সেখানে আরো একটা ধারা ছিল যে আগামী বছর মোহাম্মদ এসে অস্ত্র শস্ত্র ছাড়া মাত্র 3 দিনের জন্য আসবে এবং তার ধর্মীয় একটি ইবাদত উমরা আদায় করে তিনি মক্কা থেকে বিদায় নেবেন। যথারীতি 7ম হিজরিতে আমার রাসূলুল্লাহ এসেছেন, কাবাতে পরিভ্রমণ, কাবা পরিক্রমা করেছেন, 3 দিন থেকেছেন, তিনি চলে গেছেন। তখনও পর্যন্ত ওই পূর্বের বৎসরকার চুক্তি বলবৎ ছিল। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে আবার যথারীতি উমরা আদায় করে মদিনায় চলে গেছেন। এর মাঝখানের ঘটনা হলো যে একটি কথা ওই চুক্তিতে লেখা ছিল যে আরবের অন্য কোনো গোত্র তারা চাইলে মুহাম্মদ তথা মুসলমানের পক্ষ অবলম্বন করতে পারে, আর চাইলে তারা কাফের মুশরিক মক্কার মানুষদেরও পক্ষ অবলম্বন করতে পারে। এই ধারার ভিত্তিতে বনু খোজা নামক একটি গোত্র তারা আমার নবীর পক্ষ অবলম্বন করে, আর বনু বাকার নামক আরেকটি গোত্র তারা মক্কার মুশরিক এবং কাফেরদের পক্ষ অবলম্বন করে। তো করতেই পারে, যেহেতু ধারায় লেখা আছে। কিন্তু রাসূলুল্লাহ যখন উমরা আদায় করে ফিরে এলেন, এর 6-7 মাসের মাথায় রাতের আধারে এই বনু বাকার অর্থাৎ কাফেরদের মিত্র গোষ্ঠী তারা মুসলমানদের মিত্র গোষ্ঠী বনু খোজার উপরে আক্রমণ করে, এবং আক্রমণটা করেছিল রাতের বেলায়। আর এই আক্রমণে ওই কুরাইশরা যারা আগে চুক্তি স্বাক্ষর করে রেখেছিল তারা গোপনে বনু বকরদের অস্ত্র শস্ত্র এবং লোকজন দিয়ে সহযোগিতা করে। এরা ভেবেছিল প্রথমত রাতের অন্ধকারে করছি, দ্বিতীয়ত মুহাম্মদ অনেকটা দূর, ফলে এ বার্তা পৌঁছাবে না। কিন্তু রাসূলুল্লাহর কাছে যখন এই বার্তা পৌঁছে গেল, নবী তখন বুঝলেন যে চুক্তি সম্পাদিত হয়েছিল 10 বৎসরের জন্য কুরাইশদের নিজেদের আগ্রহে ত্রুটিতে এবং আমাদের শত্রুপক্ষ বনু বকরদের সঙ্গে সহযোগিতা করে আমাদের মিত্রপক্ষ বনু খোজাদের উপরে আক্রমণ করে তারা 10 বৎসরের চুক্তিকে ভঙ্গ করে দিয়েছে। এটাই ছিল এই মক্কার কাফের এবং কুরাইশদের, তৎকালীন সময়কার কুরাইশদের এই ছিল তাদের একটি চুক্তি ভঙ্গ এবং দ্বিচারিতা এবং মুসলমানদের সঙ্গে দুর্ব্যবহারের এবং চরম চক্রান্তের আরেকটি বড় নজির। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে এরা আমার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করেছে, রাসূলুল্লাহ তখন রীতিমতো উনি এদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিতে থাকেন। এই খবর মক্কাবাসীরা পেয়ে তখনও রাসূলের নিজের চাচা আবু সুফিয়ান, তিনি কুফফারদের পক্ষে ছিলেন, তাকে পাঠিয়ে দেন যে এই ব্যাপারে মুহাম্মাদের পদক্ষেপ কি একটু জানো। আবু সুফিয়ান এসে রিপোর্ট দিল যে এই বনু বকররা বনু খোজার উপরে অত্যাচার করার এবং কুরাইশরা এদের সাহায্য করার অপরাধে মুহাম্মদ রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তখন মক্কাবাসীরা যুদ্ধ ভয়ে ভীতু, সন্ত্রস্ত, যে এখন যদি মক্কাবাসী এই মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করতে যাই তাহলে আমরা সমূলে বিধ্বস্ত হব। তাই তারা আবেদন করেছিল যে আবু সুফিয়ান এসে যে বনু বকররা যে অত্যাচার এবং আক্রমণ করেছে এর জন্য আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী, সুতরাং যুদ্ধটা না হোক, এই ছিল তাদের দাবি। রাসূলুল্লাহ তাদের ওই পর্যায়ে যুদ্ধ থেকে নিরস্ত করলেন। ঠিক আছে, যুদ্ধ হবে না, কিন্তু যারা আমার সঙ্গে তোমরা চুক্তি ভঙ্গ করেছো, এই চুক্তি ভঙ্গকারী গোষ্ঠী তোমাদেরকে মাত্র
4 মাস সময় দিচ্ছি, হয় 4 মাসের মধ্যে তোমরা ইসলাম কবুল করো, আর না হলে তোমরা মক্কা ছেড়ে যেখানে পারো সেখানে চলে যাও। আমাদের সঙ্গে তোমরা দ্বিচারিত করেছো, চুক্তি ভঙ্গ করেছো, ফলে এখনই তোমাদের আর মক্কায় থাকবার মতো অধিকার নেই। যে 4 মাস সুযোগ দিচ্ছি, এটা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটা অনুগ্রহ। প্রিয় ভাইরা, আমি একটা কথাই প্রসঙ্গে বলি, আপনি বলুন, আমাদের দেশ এর একটা সংবিধান আছে। এই দেশের কোনো নাগরিক যদি সংবিধানকে অগ্রাহ্য করে, সংবিধানকে অপমান করে এবং এ দেশের বৈদেশিক কোনো চুক্তিকে কেউ যদি লঙ্ঘন করে, আমার দেশ কি তাদের ছেড়ে দেবে? কোশ্চিনকালেও দেবে না। না কোনো নাগরিক সংবিধানের অমর্যাদা করলে তাকে ছাড়বে, আর না কোনো পররাষ্ট্র কেউ যদি ভারতবর্ষের সঙ্গে কোনো চুক্তি যদি ভঙ্গ করে, ভারত সরকারও তাকে ছেড়ে দেবে না। সুতরাং আমার রাসূলুল্লাহ তখন তিনি রাষ্ট্রনেতা, ফলে যে মক্কার কাফের এবং মুশরিকরা মুসলমানদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল, তাদেরকে অনুগ্রহ করে 4 মাস সুযোগ দিলেন, হয় তোমরা ইসলাম কবুল করো, না হলে ইসলামের জন্য তোমাদের বাধ্যবাধকতা নেই, তোমরা আমাদের সম্মুখ সমরে এসো না, তোমরা যেখানে চলে যাও, তোমাদের প্রতি আমাদের কোনো দাবি থাকবে না। প্রিয় ভাইরা আমার, স্বদেশ বিদেশ প্রবাসে যিনি যেখানে দেখছেন, এই ইতিহাসকে মাথায় রাখুন যে রাসূলুল্লাহর অনুগ্রহ কতটা। এত বড় দুরাচরণকারী, অত্যাচারকারী, চুক্তিভঙ্গকারী, রাতের অন্ধকারে মুসলমানদের মিত্র গোষ্ঠীর প্রতিও আক্রমণ, সব কিছুকে রাসূলুল্লাহ ক্ষমার নজরে দেখে তাদেরকে গুছিয়ে নিতে 4 মাস সময় দিলেন। এই কথাটি কোরআন শরীফের ওই আয়াত পাকে বলা আছে যে ফাইদান সালাকাল আশহুরুল হুরুম, যে ওই নিষিদ্ধ মাস যখন অতিবাহিত হয়ে যায়। এই আয়াত নাজিল হয়েছিল শাওয়াল মাসে, এরপরেই ছিল জিলকদ, জিলহজ আর মুহররম। তার মানে এই 4 মাস অর্থাৎ মুহররম মাস পর্যন্ত বহু পূর্ব থেকে এখানকার জিলকদ, জিলহজ আর মুহররম আর একটা বিচ্ছিন্ন মাস রজব, এই 4 মাসে যুদ্ধ বিরতি আদেশ ছিল। এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ ছিল। এখানে রজব মাস সংযোজিত নয়, এখানে শাওয়াল মাসে আয়াত নাজিল হয়েছে। সুতরাং এখানকার 4 মাস হলো আগের নিষিদ্ধ 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর শাওয়াল ধরে 4 মাস। এই 4 মাস বিদায় নেবার পর এরপরে ওই চুক্তি ভঙ্গকারী মুশরিক যারা, এদেরকে যেখানে পাও ধরতে পারলে মারো, না হলে বন্দি করো, না হলে এদেরকে তোমরা ওঁত পেতে বসো, কোথায় গেলে এদের পাওয়া যায়। কারণ এদের মতো উচ্ছৃঙ্খল চুক্তি ভঙ্গকারী নাগরিক আমাদের দেশে থাকা মানে দেশের শান্তি বিঘ্ন করবে, মানুষের জীবনযাত্রার ব্যাঘাত ঘটাবে এবং মানুষের মাঝে মিত্রতার ব্যাঘাত ঘটাবে। অসীমবাবু, এসব ইতিহাস আপনার পিতৃর জন্মে পড়েছিলেন কোনোদিন? যদি না পড়েন, আজকে শিখুন এবং এই চরম অন্যায় কথা বলা থেকে আপনি প্রত্যাহার করুন। দেশবাসী আপনাকে ক্ষমা করবে। এরপরে মনে রাখুন, আমার নবীর আদর্শ যদি অসীমবাবু মনে করেন কোরআন পরধর্মের মানুষকে হত্যা করতে উদ্বুদ্ধ করেছে, আপনাকে এই ইতিহাসটাও জানা দরকার। এর 1 বছরের পরে আমার রাসূল বীর বেশে, বিজয় বেশে সেই মক্কা আবার জয় করলেন। সেদিন তিনি কাবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাজার হাজার ইসলামের দুশ্মন, কোরআনের শত্রু যারা ছিল, তারা সেদিন ভয়ে কাঁপছিল। আজকে মোহাম্মদ বিজয় বেশে এসেছে, এই মোহাম্মদের প্রতি আমরা সার্বিক অত্যাচার করেছি। আজকে সেই মোহাম্মদ, বিজয়ী মোহাম্মদ কি করবে আমাদের? প্রিয় নবী সেদিন বলেছিলেন, তোমরা আমার কাছে কি ব্যবহার পেতে চাও? তারা কোন রব সরাতে পারেনি। কোন মুখে, কোন লজ্জায়, কোন বেহায়াপনার দিকে তারা খেয়াল করে মোহাম্মদের ক্ষমা চাইবে? তারা গালে দেওয়া থেকে শুরু করে, অপমান করা থেকে শুরু করে, দৈহিক অত্যাচার করা থেকে শুরু করে, তিনি তার রবের ইবাদতে সেখানেও তারা তাকে হত্যা করার চক্রান্ত করতে কোনোটাই কম করেনি। আজকে সেই মোহাম্মদ বীর, সেই মোহাম্মদ বিজয়ী, সেই মোহাম্মদ আজকে শক্তিধর,
সেই মোহাম্মদের সেনাদল আজ বেশি, ফলে আমাদের নিশ্চিহ্ন হওয়া ছাড়া রাস্তা নাই। এজন্য তাদের ক্ষমা চাইবার মতন সাহসটুকু ছিল না। আমার নবী নিজের পক্ষ থেকেই বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, আজকের দিনে তোমাদের কারোর উপর থেকে কোনো প্রতিশোধ আমি নেব না, সবাইকে স্বাধীনভাবে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। হে অসীম বাবু, যদি মনে হয় যে কোরআন ও পরধর্মের মানুষকে হত্যা করতে বলেছে, তাহলে এর ফার্স্ট আর মোস্ট রেকর্ড দেখিয়ে দিতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সেদিন শক্তিশালী, সশস্ত্র সেনাবাহিনী তার বেশি, তাহলে অধীনে মক্কায় যে কাফেরগুলো ছিল ওগুলোকে তিনি কচু কাটা করে দিতে পারতেন। কিন্তু তিনি গোটা পৃথিবীর এক অনন্য নজির সৃষ্টি করে তাদেরকে ক্ষমা করেছেন। আর তারাই মুহাম্মাদের পদতলে, ইসলামের মতো শান্তির ধর্মের ছায়াতলে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তারা বিগত দিনের পাপ মোচন করে তারা জান্নাতের যোগ্যতা জোগাড় করেছে। অসীম বাবু, আপনাকে মনে রাখা দরকার, যদি কোরআনের এই কথাটা সর্বকালের জন্য প্রযোজ্য হতো, তো আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি, আপনি সারা ভারতবর্ষ ঢুঁড়ে একটা রেকর্ড বার করুন, সারা বিশ্ব ঢুঁড়ে একটা রেকর্ড বার করুন যে মুশরিক হওয়ার জন্য মুসলমানরা কোনো পরধর্মের মানুষকে হত্যা করেছে। একটা রেকর্ড বার করুন। আজকে যদি বলেন বাংলাদেশের যারা কোনো হিন্দু ভাইকে মেরেছে, নিশ্চিত আমি বলবো, আমি জানি না যে সেই হিন্দু ভাইটা প্রকৃত দোষ কি, কিন্তু সে যদি নির্দোষী হয় তাহলে আপনাকে ভাবতে হবে যারা এরূপ হিন্দু ধর্মের ভাইকে মেরেছে ধর্মের ভিত্তিতে, ওই লোকটা প্রকৃত মুসলমানই নয়। আপনি যদি ওটাকে যুক্তি আর দলিল ধরেন, আমি বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার অপরাধে যে মুসলমানরা প্রতিবাদ করলো ওই বাংলাদেশে, তারাই নিহত হলো। আপনি কি দেখছেন না ভারতবর্ষে হিন্দুত্বের হাওয়া তুলে ঝুঁকে যোগীর রাজ্যে কত মুসলমানকে মারা হচ্ছে, কত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো হচ্ছে? তখন কি আপনি চোখে কালো চশমা পরেন, না জ্ঞানের ওপরে আলাদা বস্তা দিয়ে পর্দা করেন? এগুলো দেখতে পান না? সুতরাং মনে রাখুন, এই আয়াত পাকের বাস্তব কার্যকারিতা ছিল ওই মুশরিকগুলো যারা আমার নবীর সঙ্গে, মুসলমানের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল। তারা কবে মরে জাহান্নামে চলে গেছে। ফলে ওই হুকুম গোটা পৃথিবীতে নতুন করে আর কার্যকর নয়। ওটা শুধুমাত্র পড়লে আপনি যেটা বোঝেন না, আমরা বিশ্বাস করি পুণ্য হয়, সওয়াব হয়, তাই ওটা কোরআনে আছে। সুতরাং ওই হুকুম কোন মুসলমান গোটা দেশ জুড়ে কেউ কার্যকর করিনি। বিশ্বাস করুন, কিছু মনে করবেন না। যদি মুসলমানরা এরূপ হুকুম কার্যকর করত, তাহলে ইতিপূর্বেও অনেকে ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে আপনার মতো দোসর অনেকেই অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আপনি দেখাতে পারবেন কোন মুসলমান এই আয়াতকে কার্যকর করে তাদের প্রতি কোনো আক্রমণাত্মক ভূমিকা, অস্ত্রোপচার এবং তাদেরকে নিহত করেছে? একটাও দেখাতে পারবেন না। প্রতিবাদ করেছে, কিন্তু তারা নিহত কার্যকর করেনি। সুতরাং আমি আপনার বক্তব্যকে 3টে পয়েন্টে ভাগ করে আমি যতটুকু আমার সময়ের মধ্যে কুলিয়েছে, বিস্তার কথা আরও থাকলেও সংক্ষিপ্ত যতটুকু জবাব দিয়েছি। অসীমবাবু যদি রঙিন চশমাটা খুলে এবং অন্যের তামাকটা বাদ দিয়ে যদি শান্ত নিরপেক্ষ দেশের নাগরিক হিসাবে সর্বধর্মের মানুষের মাঝে শান্তি সহ অবস্থান এবং অবিচ্ছেদ্য মেলবন্ধন বজায় রাখার চিন্তা নেন, তাহলে আপনার শিক্ষা, সংস্কৃতি এবং আপনার পদের মর্যাদা হবে। কথাটাকে উইথড্র করুন, ভুল স্বীকার করুন। মুসলিম অমুসলিম সারা দেশের শান্তিপ্রিয় মানুষ আপনাকে ক্ষমার নজরে দেখবে। এটুকু আপনাকে আমি পরামর্শ দিচ্ছি। সঙ্গে বলবো, আমার সারা দেশে
বাঙালি হিন্দু ভাইদের কাছে আমি আন্তরিকভাবে দাবি করব যে নিঃসন্দেহে মক্কার কাফের মুশরিকরা যেমন পৈশাচিক অমানুষিক অত্যাচার আমার নবী এবং নবীর শিষ্যদের উপরে করেছে, সেখানে পাল্টা প্রতি আক্রমণ হয়েছে। তাও মনে রাখতে হবে 13 বৎসর আমার নবী একাধারে মার খেয়ে গেছেন, লাস্ট 10 বৎসর তিনি পাল্টা প্রতিহত করেছেন, তাতে যা মরেছে। প্রিয় ভাইরা, তাহলে চুক্তি ভঙ্গকারী মুশরিকরাই এই আয়াত পাকের লক্ষ্যস্থল। তারা 1400 বছর আগে মরে জাহান্নামে চলে গেছে। ও আয়াত মুসলমানদের কাছে এখন কার্যকর নয়, শুধু পড়ার জন্যই কোরআনে রয়েছে। তার পরিষ্কার প্রমাণ সেখানে বলাই আছে যে 4 মাস মোহাম্মদ ক্ষমা করে তাদেরকে থাকতে দিয়েছেন, 4 মাস বিদায় নিলে এরপরে তাদেরকে গ্রেপ্তার, বন্দি, হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা আমার নবীর নয়, এই নির্দেশটাও তো মহান স্রষ্টা আল্লাহর পৃথিবীতে কেউ আর এক শ্রেণীর নাগরিকদেরকে শান্তি বিঘ্ন ঘটাবে, তাদের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাবে আল্লাহ পাক কখনোই চান না তার পরিবারের কোনো সদস্য আর এক সদস্যের কাছে নির্যাতিত, লাঞ্ছিত, অত্যাচারিত হোক। ফলে XYZ যে কেউ কোনো নাগরিকের উপরে, কোনো মুসলিম হিন্দুর উপরে, কোনো হিন্দু মুসলিমের উপরে অত্যাচার করবে, যথা সময়ে বিশ্ব স্রষ্টা তার প্রতিশোধ তিনি নিয়ে নেবেন, এটুকু যেন মনে থাকে। আমি অসীম বাবুকে আরো একটা কথা বলবো, যে আপনি ভাবছেন মুশরিকদেরকে কোরআন হত্যা করতে উৎসাহিত করেছে, কোরআন জীবনে পড়েননি, জানেন না, আর আপনাকে যারা এই তামাক খাওয়াচ্ছে তারাও জানে না। কোরআন খুলে দেখুন, কোরআন শরীফে 7ম পারার শেষ আয়াতে লেখা আছে, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। মহান স্রষ্টা বলেছেন, খবরদার যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে পূজা অর্চনা করে, মারা তো দূরের কথা, মহান আল্লাহর নিষেধ, তোমরা তাদেরকে গালি দিও না, গালিটাও দিও না, কোনো অকথা কুকথা অশ্লীল ভাষাটাও বলো না। অসীমবাবু, আপনার যদি মুখ থাকে, আপনার যদি কলম থাকে, দেশ জুড়ে লক্ষ লক্ষ ইসলামিক স্কলার রয়েছে, যাদেরও মুখ আছে, যাদেরও কলম আছে, কিন্তু দেশের শান্তি সুশৃঙ্খল, সর্বধর্মের মাঝে প্রীতি ভালোবাসা মিলন মহান এই বজায় রাখতে যে আজ অবধি ভারতবর্ষের কোনো ইসলামিক স্কলার আপনাদের বিরুদ্ধে কোনো কলমও লিখেনি, আর কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ঘিতে আগুন দিয়ে দেয়নি। এ কথাটাও আপনার বোঝা দরকার। যে ধর্ম তার লোকেদেরকে গালটুকু দিতে, অশালীন অশ্লীল ভাষাটা বলতে নিষেধ করেছে, সেই ধর্ম আর এক ধর্মের মানুষকে হত্যা করতে উৎসাহিত করবে। আপনি এখনো মাথা ঠান্ডা করুন। যদিও শীতকাল, মাথা যদি আপনার নিচাক ঠান্ডা না হয়, দরকার হয় সর্দির ওষুধ খাবেন, মাথায় একটু বরফ দেন, দিয়ে মাথা ঠান্ডা করে। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিবারের পক্ষ থেকে আজকে এই লাইভ প্রোগ্রাম এবং ভয়েস রেকর্ড দিলাম। সারা দেশের অসীমবাবু সহ হিন্দু ভাই যারা আছেন, খ্রিস্টান যারা আছেন, বৌদ্ধ যারা আছেন, আদার কাস্টের যারা আছেন, বাংলা ভাষা যারা বোঝেন, তারা এই প্রেক্ষাপটগুলো শুনুন, তাহলে বুঝবেন অসীমবাবু শুধু মুসলমানদের দুশ্মনী করছে না, অসীমবাবু প্রকৃতপক্ষে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের নাগরিকদের শত্রু, কারণ তিনি নাগরিকদের সুস্থ জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়েছেন। এইটুকু বলি আপনাকে আজকের এই উপহারটুকু দিলাম। যদি আপনি এর ওপরে কোনো টিকা টিপ্পণী এবং ফের যদি মিথ্যাচার করেন, তাহলে আমরা উচ্ছৃঙ্খলা তো করব না, আমরা আইনের ঊর্ধ্বে যাব না, আইনটাকে সামনে রেখে পুনরায় আবার লাইভে এসে আপনার দাঁত ভাঙা জবাব দিতে প্রচুর ইসলামিক স্কলার তৈরি আছে। আমি নগণ্য, পুনরায় প্রয়োজন হলে আবার লাইভে আসবো। তবে ভাববেন না এটা মগের মুল্লুক, যা করবেন তাই চলে যাবে। এ পর্যন্ত বলি আমি বিদায় নিচ্ছি। মুসলিমদের প্রতি আমার সালাম রইল, পাশাপাশি আমার লাইভ প্রোগ্রাম যারা শুনবেন, ভিন্ন ধর্মের মানুষ, তাদের জন্য শান্তির জীবন কামনা করে
সারা ভারতবর্ষের সর্বধর্মের মানুষের মাঝে শান্তি, মিলন, মৈত্রতা, অবিচ্ছেদ্য সম্পর্ক, অখণ্ড ভারত এবং জাতি বিদ্বেষ ছাড়াই আমাদের জীবনযাত্রা শুভ হোক, এই কামনা করে আমি লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।